হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাস 12। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ফরম্যাট। আমরা এই ফরম্যাটের উপর ভিত্তি করে মিনিমাম 4টা থেকে 5টা ক্লাস নেব। আজকে একদম বেসিক ফরম্যাট আমরা দেখার চেষ্টা করব যে মাইক্রোসফট এক্সেলের ফরম্যাটের গুরুত্ব কত অপরিসীম। চলুন দেখা যাক। আমরা আজকে এখানে একটা শিট নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ফরম্যাট। আমি একটু রিনেম করে নিয়েছি এটা, অর্থাৎ এই যে শিট, এই শিটের নাম দিয়েছি ফরম্যাট। জাস্ট ডাবল ক্লিক করলে রিনেম অপশন চলে আসে। আজকে আমরা এই ফরম্যাটের উপর কিছু কাজ করব। কি কি কাজ করে একটু দেখে আসি। ফরম্যাটে কি কি কাজ আছে, লেখাটা একটু বড় করে নিই কাজ করার সুবিধার্থে। যখন আমি এই শব্দটা বড় করলাম, আমরা কি দেখতে পেলাম যে আমাদের এই ফরম্যাট সেলটা পরবর্তী সেলে চলে গেছে। এই ফরম্যাট সেলটা পরবর্তী সেলে চলে গেছে। ধরে নিচ্ছি এখানে আরেকটা শব্দ যদি লিখি আমি ফরম্যাট 1, এটাকে যদি আমি একটু বড় করে দিই ফন্টটা, তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম যে শব্দটা ছিল এই পরের সেই শব্দটা আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই শব্দটার কিছু অংশ আনহাইড হয়ে গেছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে এই সেলে যে পরিমাণ জায়গা প্রয়োজন সেই পরিমাণ জায়গা নেই। তাহলে আমাকে কী করতে হবে? বড় করতে হবে। ধরে নিচ্ছি বড় করার কী কী পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে এই হোম ট্যাবের এখানে যে ফরম্যাট রিবনটা আছে, এই ফরম্যাট রিবন এখানে ক্লিক করার পর আমি যদি বলি এটা কি কলামের সমস্যা, তাই বলবো কি কলাম অটো ফিট কলাম উইথ, মানে নিজে নিজে সে করে দিবে, অটো ফিট করে দিবে। তাহলে দেখেন এই শব্দটার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু জায়গা সে আমাকে দিয়ে দিয়েছে। অথবা যদি সেলটা বড় হয়ে যেত সেক্ষেত্রে আমরা কী করতাম? আমরা ফরম্যাট সেলে গিয়ে আবার বলতাম অটো ফিট কলাম উইথ, তাহলে অটোমেটিক্যালি জায়গা নিয়ে নিত। এইটা হচ্ছে মেনু পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে যে ছোটো হয় তাহলে এই যে বি এর এবং সি এর মাঝে বরাবর আসলে যে পয়েন্টারটা দেখা যাচ্ছে এখানে ডাবল ক্লিক, মাউস দিয়ে 2বার ক্লিক, অটোমেটিকলি যতটুকু জায়গা প্রয়োজন সে অ্যাডজাস্ট করে নিয়ে নেবে। সেলটা যদি অনেক বড়ও হয় এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিকলি সে স্পেস নিয়ে নেবে। অনুরূপভাবে যদি রোয়ার ক্ষেত্রে হয় সেম, ডাবল ক্লিক করে নিয়ে নেবে, বড় হয়ে গেলে ডাবল ক্লিক করলে অ্যাডজাস্ট করে নেবে। মেনু থেকে করতে গেলে ফরম্যাট মেনু, অটো ফিট রো হোয়াইট, রো হাইট সিলেক্ট করে নেই। তার মধ্যে জায়গা সে যতটুকু নেওয়া দরকার সে ততটুকু আমাকে স্পেস সে অলরেডি নিয়ে নিয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে কলামটা, এই কলামটার আসলে কতটুক ওয়াইড আছে এবং এটার হাইট কতটুকু আছে আমার কিন্তু আপাতত জানা নেই। ধরে নিচ্ছি পরবর্তী প্রত্যেকটা সেলে এই পরিমাণ স্পেস প্রয়োজন, সেক্ষেত্রে আমাকে প্রত্যেকবারই কিন্তু এই কমান্ডগুলি দিতে হবে। সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার। এটা কীভাবে দূর করা যায়? একটা হচ্ছে যদি আমরা এই মুহূর্তে এখানে ক্লিক করে বলি রো হাইট, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রোডটা হাইট হচ্ছে 36, এই রোডটা হাইট হচ্ছে 36। এবং এখানে যদি আমরা কলামটা দেখি, কলামের ওয়াইড হচ্ছে কত? 17। এটা 17 ওয়াইড, 17 পয়েন্ট। সুতরাং আমি যদি এখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে রো হাইট লিখে দেই 36, তাহলে দেখি প্রত্যেকটা কলাম সেম পরিমাণ বড় হয়ে গেছে। অথবা কন্ট্রোল জেড দিয়ে ছোটো পূর্ব অবস্থায় চলে আসছি, এই রো হাইটের উপরে মাউসের রাইট বাটন ক্লিক, রো হাইট অপশন চলে আসছে, আমরা লিখে দিয়ে দেব 36 হয়ে যাবে। অনুরূপভাবে এটা ছিল 17, আমরা সিলেক্ট করার পর কলাম ফরম্যাট থেকে যদি কলাম ওয়াইডে চলে যাই, যদি গিয়ে বলি 17, প্রত্যেকটা কলাম 17 পয়েন্ট করে বড় হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দিয়ে ছোটো করে দেই, এই কলাম হেডার সিলেক্ট করে কলাম হেডার উপর রাইট বাটন ক্লিক করে রো ওয়াইড, এখান থেকেও আমরা বলে দিতে পারি যে কতটুকু করে বড় হওয়ার প্রয়োজন ততটুকু সে হয়ে যাবে। তার মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সেল আমি দুইটা পদ্ধতিতে বড় এবং ছোট করতে পারি। পরবর্তী যে জিনিসটা দেখব হাইট এবং আনহাইট।
অর্থাৎ আমি যদি এই বি নাম্বার কলামটা কাজের প্রয়োজনে হাইড করার প্রয়োজন হতে পারে, হাইট, তাহলে আমি যদি বলি হাইট কি করব, রো অথবা কলাম অথবা শিট। রো যদি করি তাহলে দেখব এই রোটা, সরি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে বললাম হাইট রো, তাহলে দেখেন ওই রোটা নেই। আমি আরেকটু বোঝার জন্য এখানে একটা শব্দ রেখে নিচ্ছি, এটা সি, এটা এ, এ দুটো একটু বড় করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। আমি এই কলামটা সিলেক্ট করছি, রোটা সিলেক্ট করে বলছি হাইট, রো হাইট, তাহলে এটা চলে গেছে, দেখা যাচ্ছে না। এখন আমি আবার নিয়ে আসতে চাই, তাহলে ক্লিক করে বললাম কি আনহাইট রো, আসতেছে না, দেখেন আবার দেখেন আনহাইট রো আসছে না। কারণ হচ্ছে এটা এই দুটো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর যদি বলি আনহাইট রো, সরি হাইট হয়ে গেছে, আনহাইট রো, তাহলে এটা চলে আসবে। অনুরূপভাবে যদি এই কলাম সিলেক্ট করি, কলাম সিলেক্ট করে যদি বলি হাইট কলাম, কলাম হাইট হয়ে যাবে। যদি এই এ বি এবং সি সিলেক্ট করে আবার বললাম কি আনহাইট কলাম, চলে আসবে। এবার যদি আমরা এখানে আরেকটা পদ্ধতি দেখি, এখানে ক্লিক করে যদি বলি হাইট, হাইট হয়ে যাবে। দুটা সিলেক্ট করে যদি বলি আনহাইট, চলে আসবে। এটা সিলেক্ট করে যদি বলি হাইট, হাইট হয়ে যাবে। এইটা দুটো সিলেক্ট করে যদি বলি আনহাইট, তাহলে চলে আসবে। তাহলে এইভাবে হাইট আনহাইট আমরা করতে পারি কাজের প্রয়োজনে। পরবর্তী যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই শীটটা যদি আমি হাইট করে দিই, এই শীটই থাকবে। দেখেন ফরম্যাট 1 শীটটা নাই, পুরো শীটটাই হাইট হয়ে গেছে, ডিলিট হয়ে যায় নাই কিন্তু হাইট হয়ে গেছে। আমি এখন যদি বলি ফরম্যাট আনহাইট শীট, এটা আনহাইট আছে, ওকে সিলেক্ট করলাম, পুরো শীটটা আবার ব্যাগে চলে আসছে। তার মানে আমরা শীট, পুরো শীটটা প্রয়োজনে হাইড করে রাখতে পারি। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রিনেম শীট, অর্থাৎ এইটার রিনেম করা। এবং এই F7 ডাবল ক্লিক করে যদি রিনেম করতে পারি, শুধু 7 লিখে দিলাম। এটা আবার সিলেক্ট করে ফরম্যাট থেকে রিনেম শীটে গেলে এখানে আমরা যে কোনো শব্দ রিনেম করতে পারবো। পরবর্তী জিনিসটা আছে মুভ অর কপি শীট। যদি কোনো একটা শীট ধরে নিচ্ছি এই ফরম্যাট 1, এই শীটটা হুবহু আরেকটা শীট হবে, সিলেক্ট করে ফরম্যাটে ক্লিক করে মুভ অর কপি শীট, এখানে সিলেক্ট করে দিতে কোনটা ফরম্যাট 1, সিলেক্ট করলে ফরম্যাট 1, ক্রিয়েট এ কপি, টিক চিহ্ন দিয়ে ওকে দিব। তাহলে দেখবো যে নতুন করে একই শীট আরেকটা তৈরি হয়ে গেছে, একই শীট আরেকটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, পরবর্তী রিনেম করে নিলে আমার হয়ে যাবে। ওকে, এই পরবর্তী জিনিস কালার ট্যাব, প্রত্যেকটা ট্যাবের নির্দিষ্ট কালার। যেমন দেখেন এটা রেড, এটা রেড, এটা কিন্তু কোনো কালার নেই, এটা কালার দিতে পারবো আমরা। কালার গিয়ে বললাম গ্রিন, তাহলে বাইরে ক্লিক করে আমরা দেখতে পাবো এটা গ্রিন হয়ে গেছে। আমরা এখানে রাইট বাটন ক্লিক করলেও আমরা এখান থেকে কালার দিতে পারবো। ঠিক আছে, এখান থেকেও আমরা কালার দিতে পারবো। ঠিক আছে, পরবর্তী যে অপশনটা আছে ট্যাব কালার, আমরা এই ট্যাবের কালার একই জিনিস। পরবর্তী হচ্ছে প্রোটেক্ট শীট, খুব ইম্পর্টেন্ট এটা প্রোটেক্ট শীটটা। ধরেন আমি এখানে এই শীটটির ভিতরে আছি, আমি বললাম প্রোটেক্ট শীট, ক্লিক করলাম, বললাম এখান থেকে ফরম্যাট রো, এটা প্রোটেক্ট করে দিলাম। ইনসার্ট রো, আমরা এখান থেকে ইনসার্ট রো সেটাও প্রোটেক্ট করে দিলাম। ইনসার্ট কলাম রো প্রোটেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা এই মুহূর্তে আর ইনসার্ট করতে পারছি না। দেখেন সব কিছু রো কাজ করছে, কলাম কাজ করছে, বাট রো কাজ করছে না, কারণ আমি কলাম বন্ধ করে আসি নাই। ডিলেট সেম কাজ করছে, ডিলেটের কলাম রো কাজ করছে না। আবার যদি আমি ফরম্যাটে যাই আনপ্রোটেক্ট, এখন সব কাজ করবে। ঠিক আছে, কলামটা সব কাজ করবে। আবার প্রোটেক্টে চলে যাই, এবার গিয়ে আমি বললাম কী কী প্রোটেক্ট করব, রো প্রোটেক্ট করব, কলাম প্রোটেক্ট করব, ফরম্যাট কলাম ফরম্যাট করব,
ঠিক আছে, ডিলিট কলাম, ডিলিট টু সব প্রোটেক্ট করে দিব, দিয়ে ওকে করে দিব। এখন আপনি সবগুলো কী হয়ে গেছে, প্রোটেক্ট হয়ে গেছে। আপনি এগুলি আর যেগুলি ডিলিট করে আসছে সেগুলি কিন্তু কাজ করছে না। পরবর্তীতে আবার আনপ্রোটেক্ট করে দিয়ে সব কাজ করবে। আশা করি সবাই ব্যাপারগুলি বুঝতে পারছি। আবার চলে যায় আরেকটা জিনিস দেখার জন্য, প্রোটেক্ট কী কী প্রোটেক্ট করব, কলাম, ফরম্যাট রো, ঠিক আছে। তো আমি যা যা চাই এখান থেকে সেটা দেখেন সব কিছু এগুলি সব লক হয়ে গেছে, কেন কাজ করছে না, কেন আমি এখানে প্রোটেক্ট করে এসেছি। ঠিক আছে, তার মানে এই কাজগুলি আমরা এখান থেকে খুব সহজেই করতে পারি। আশা করি আপনারা ব্যাপারগুলি বুঝতে পেরেছেন। একবার করে দেখে ভিডিওটা আপনারা প্র্যাকটিস করে নেবেন। যদি প্র্যাকটিস না করেন শুধু ভিডিও দেখলে কোনো কাজে আসবে না। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই পূর্বের কথা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।